হ্যালো গাইস, দিস ইজ অ্যাডভেঞ্চার। আজকের ভ্লগটি অনেক স্পেশাল হতে যাচ্ছে। আপনারা পুরো ভ্লগটি দেখবেন, একদমই মিস করবেন না। আর ভিডিও একদমই স্কিপ করবেন না। চলুন ভ্লগটি শুরু করা যাক। স্বাগতম বন্ধুরা নতুন একটি ভ্লগে। আমি এখন আছি মানিকগঞ্জের চালা গ্রামে। দেখুন আমার পাশেই সবুজ শ্যামল ফসলের ক্ষেত। আজকে অনেক ঠান্ডা পড়েছে। আমার জার্নি এখান থেকে শুরু হলো। প্রচণ্ড ঠান্ডা হওয়াতে প্রকৃতি একদম নিস্তব্ধ। দেখুন মানুষজন একদমই কম, কারণ এত ঠান্ডার মধ্যে কাজ করা অনেক কষ্ট। আমি চলে আসলাম একটি দারুণ রাস্তায়। অনেক ঠান্ডার খুবই খারাপ অবস্থা। উত্তর দিক থেকে বাতাস আসছে, খুবই বাজে অবস্থা। আজকে এত পরিমাণ ঠান্ডা, মনে হচ্ছে যে বরফ পড়বে। মাথার ওপরে শিশির বিন্দু পড়ছে টপ টপ করে। দেখুন খুবই খারাপ অবস্থা। এখন আমি রোডটি ধরে হাঁটছি। দেখুন গাইস, একটি নৌকা রাস্তায় কয়েকজন মিলে ওঠাচ্ছিল। আমি ওদেরকে ওঠাতে সাহায্য করলাম। প্রায় আধা ঘন্টা যাবৎ আমি তাদেরকে সাহায্য করলাম নৌকা ওঠাতে। অবশেষে নৌকাটি ঠিক মতো ওপরে উঠে গেল। দেখুন আমি এখন যাচ্ছি সামনের দিকে। দেখুন কত সুন্দর একটি রাস্তা। এখানে অনেক লোক জড়ো হয়ে গেছিল, প্রায় 20-30 জনের মতো নৌকা ওঠানোকে কেন্দ্র করে। অবশেষে সফল হয়েছে। তোমরা কি দুই ভাই না? এই যে নাম কি তোমার? হাতিব। হাতিব। আর তোমার? রাদিয়াত। রাদিয়াত? জিহাদ। জিহাদ। ও আচ্ছা। তোমরা কি পড়াশোনা করো? হ্যাঁ। কোন ক্লাসে? কি কিছু বলবা? সামনে আসো, কিছু বলো। আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গুড, থ্যাংক ইউ। লাগাও, দৌড় দাও। হ্যাঁ ঠিক আছে। দেখুন গাইস, স্থানীয় কিছু বাচ্চারা খেলা করছে। দেখুন একজন তো খেলতে খেলতে পড়ে গেল। এখন তারা অনেক মুহূর্তে অনেক পানি ছিল। আমি এখন সামনের দিকে যেতে লাগলাম। কে তোর প্যান্টি ছিল? আরে এই
তোমাদের ঠান্ডা লাগে না? কেন? আর তোমার এই অবস্থা কেন? চা খাইছো এই জন্য না? চা তো আমিও খেয়ে আসলাম, তা ঠান্ডা লাগে। তুমি এমনি এমনি করতেছো কেন এখানে? হ্যাঁ বাড়ি ছোট তো গরিব মানুষ মনে করে একটা জায়গাতে ঘর কিনে আনছে কিনে আইনে বাড়ি ঘর দৌড়ি করতেছে না এনে বাড়ি ভাঙছিল ওই যে ওই জায়গায় যে কটা ঘর উঠেছে না চালু উঠেছে আমার স্বাস্থ্য ভাই ও আচ্ছা পয়দাটা ভাঙে নিয়েছে কোনো জায়গায় যাই ফেরার নাকি এনে ওই জায়গায় না বাড়ি এনে ভাঙে থুয়ে হি আবার ওই পদ্মা বাড়ি থাকে মাইসের জায়গায় কি করবো পদ্মা ধরে দেখি তেমন ভাঙে না না পদ্মা হইলে উপার ভাঙতেছে জম নেই উপারই আছে তো আমার স্বাস্থ্য হয় পদ্মায় থাকে ওপার থাকে তোর বাসা পারে মাছ মাছ মারে এই করে খায় আপনি কি চাষাবাদ করেন না? হ্যাঁ তো কিছু গাছ মাছ করি তোমায় তো মাছ মারি করে আমার এগুলা কি ফুল? কি ফুল কয় এই কলাগুলি পাকতে কতদিন লাগবে? এগুলো না হ্যাঁ ধর মাছ দিয়ে যাবে তো অনেক কলা ধরছে একদম কত বড় কাইন এটা তো এইভাবে কাজ হবে খালি বাতি এগুলা মানে কাদের এই মালিকানা? মালিকের নাম শুরু করি আমি এখন সুন্দর একটি স্থানে আসি, দেখুন কত সুন্দর পথ, গ্রামের মেঠো পথ। আর তার থেকে বড় কথা হচ্ছে আজকের ওয়েদারটি মারাত্মক সুন্দর, মারাত্মক। এই জন্য আজকে অনেক ঠান্ডা, উত্তর দিক থেকে প্রচণ্ড পরিমাণ বাতাস আসছে, শীতের হিমেল বাতাস। আর এই স্থানটি সত্যি অনেক সুন্দর। দেখুন আমার পাশে সরিষা, দুইটা সরিষা আমার মাইক্রোফোনের মধ্যে লাগিয়েছি, এই দেখুন। দেখুন এখানে বড়ই গাছ, দেখুন বড়ইগুলি কত সুন্দর ধরে আছে, কত সুন্দর। দেখুন আমার সামনে কত সুন্দর একটি রাস্তা গিয়েছে, আঁকাবাঁকা পথ, গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ, কত সুন্দর পরিবেশ তার। আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাই। একদম নিরিবিলি পরিবেশ দেখুন। আমি অলওয়েজ সোলো ট্রাভেল করে থাকি, আমি সোলো ট্রাভেলে অভ্যস্ত হয়ে গেছি। এখানে প্রকৃতির সাথে সময় কাটানো যায়, স্থানীয় মানুষজনের সাথে কথা বলা যায়, একদমই ফ্রি। আপনারা কে কে আমার মতো সোলো ট্রাভেল করেন কমেন্ট বক্সে বলে যান। দেখুন আমি এখন সুন্দর এক পথে হেঁটে যাচ্ছি, দেখুন গ্রামীণ পরিবেশ, কোনো ধরনের নয়েজ নেই। দেখুন আমার সামনে দুইটি রাস্তা, পেছনে দেখুন এই পাশে রাস্তা একটি, এই পাশে একটি। আমি এখন ঠিক বা পাশে রাস্তা দিয়ে যাবো। হাঁটতে হাঁটতে চলে আসলাম এক জঙ্গলের পথে, দেখুন দুই পাশে ঘন জঙ্গল। দেখুন রাস্তাটি কত নিরিবিলি, দুপাশে ঘন জঙ্গল ঝোপঝাড়। দেখুন গাইস, দেখুন কত অদ্ভুত একটি স্থান। দেখুন জঙ্গলের রাস্তা পেরিয়ে এখন একটি পাকা রাস্তায় আসলাম, দেখুন কত সুন্দর সরু একটি রাস্তা। দেখুন গ্রামের পুকুর, কত পানা পুকুরের মধ্যে। শীতকালে এই ধরনের পুকুরের পানি অনেক ঠান্ডা হয়। আমার সামনে একটি ব্যাডমিন্টন কোর্ট, এখানে সম্ভবত ব্যাডমিন্টন খেলা হয়। দেখুন খড়ের স্তূপ, দেখুন ওটা পাহাড়ের সাইজ।
এখান থেকে আন্ধারমানিক বাজারের দূরত্ব 2 কিলোমিটার। দেখুন দেখুন আমার সামনে একটি বিদ্যালয়, এর নামটা দেখা যাক। এটা হচ্ছে 25 নং বালুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়। দেখুন গ্রাম বাহিরচর, ডাকঘর, উপজেলা হরিরামপুর, জেলা মানিকগঞ্জ। বন্ধুরা আমি এখন আছি বাহিরচর গ্রামে। এটি হলো বাহিরচর প্রাথমিক বিদ্যালয়, বাহিরচর গ্রামে অবস্থিত। বন্ধুরা আমি এখন আপনাদেরকে বাহিরচর প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখাবো। দেখুন প্রথমেই চোখে পড়বে একটা আপনার একটা পানির ব্যবস্থা করে দিচ্ছে এখানে। দেখুন পাশে এখানে পানির ব্যবস্থা করা হয়েছে। আর এই ধরনের প্রত্যন্ত অঞ্চলগুলিতে সাধারণত বড় ধরনের দালান যুক্ত স্কুল দেখা যায় না। দেখুন খুবই সাধারণ একদম, দুই পাশে দুইটি স্থাপনা, এ পাশে একটি আর আরেকটা আছে এই পাশে। দেখুন এখানে এটি প্রাথমিক শিক্ষার জন্য একটি বিদ্যালয়, প্রাইমারি স্কুল। দেখুন এখানে আছে প্রাক প্রাথমিক শ্রেণীকক্ষ, এটা সম্ভবত আপনার কেজি লেভেলের সম্ভবত। আর জসিমউদ্দিন কক্ষ শ্রেণী পঞ্চম। আর সবচেয়ে অবাক করার বিষয় এখানে দেখুন একটা সোলার প্যানেল বসিয়ে দেওয়া হয়েছে চালের মধ্যে। এখানে হয়তো বিদ্যুৎ কম থাকে, বিদ্যুতের সরবরাহ কম। আমার ঠিক সামনে ছোট্ট একটি বাগান, দেখুন ছোট্ট স্বল্প পরিসরের একটি বাগান। দেখুন এই যে পাশেই ছোট্ট একটি শহীদ মিনার। এখানে দুইটি রাস্তা চলে গিয়েছে। দেখুন একটা একদম সোজা আর একটি বাম দিকে। আমি ঠিক রাস্তাটা চিনি না, এই জন্য আমি সোজাই চলে যাব। দেখুন আমি একটি রাস্তার মোড়ে চলে আসলাম। দেখুন আমি এই রাস্তা দিয়ে আসলাম এবং আসার পরে দেখলাম এখানে একটা রাস্তা যাচ্ছে আপনার ডান দিকে আর একটা সোজা। আমি এখন কোন রাস্তা দিয়ে যাব ভাবতে ভাবতে মনে হলো সোজাই যাই। আর এখানে একটা বিষয় লক্ষণীয় যে এখানে প্রত্যেকটি বাসায় সৌর বিদ্যুতের ব্যবস্থা করা আছে। দেখুন এই ধরনের প্রত্যন্ত অঞ্চলগুলোতে সম্ভবত বিদ্যুতের পরিমাণ কম, এই জন্য এগুলো বিকল্প হিসাবে এই ধরনের সোলার কারেন্ট ইউজ করা হয়। আমার ঠিক সামনে পদ্মা নদী। দেখুন কত সুন্দর একটি নিরিবিলি রাস্তা। দেখুন এক স্থানীয় কুকুর অচেনা ব্যক্তিকে দেখে সে একটু রিয়াক্ট দিচ্ছে। দেখুন এখানে বিদ্যুৎ কেমন থাকে? না এখানে প্রত্যেকটি বাসায় সম্ভবত ওই যে আপনার সৌর বিদ্যুতের ব্যবস্থা করা আছে। এই যে পাশে একটা আছে। এই ধরনের প্রত্যন্ত অঞ্চলে মানে শীতের মধ্যে থাকে, গরমের সময় থাকেই না। আমি যেমনটা আন্দাজ করেছিলাম যেখানে হয়তো বিদ্যুৎ কম থাকে, তাই এখানকার এক স্থানীয় লোকের সাথে কথা বলে সেটা নিশ্চিত হলাম। দেখুন গাছের মধ্যে ডাব ধরে আছে, অত সুন্দর একটি। চা খেয়ে এখন আমি সামনের দিকে হাঁটতে লাগলাম। চাচা ঠান্ডা কেমন? মোটামুটি মোটামুটি ভালোই তো। আমার ঠান্ডা লাগে বেশি, আপনার ভালো। এই ঠান্ডার মধ্যে বাইরে বের হয়ে সমস্যা। কই চললেন? এই চার দোকান যাবেন তো চাকরি। আমিও তো ওখান দেখে আসলাম। হুম দেখুন
কত সুন্দর দুই পাশে খেজুর গাছের সারি। দেখুন কত সুন্দর একটি পথ। এই পথটি চলে গেছে ঠিক পদ্মা নদীতে। অ্যাট লাস্ট আমি চলে আসলাম পদ্মার পাড়ে। দেখুন কত সুন্দর পরিবেশ। দেখুন আমি ঠিক আসলাম এই রাস্তা দিয়ে, আর এইদিকে একটা রাস্তা চলে গেছে, এটি সম্ভবত এই পাশে আন্ধারমানিক চলে গেছে। দেখুন কত সুন্দর পরিবেশ। আমার সামনেই ছেলে পেলে আগুন জ্বালাচ্ছে। দেখুন এক ছেলে পাতা কুড়োচ্ছে, সে আগুন জ্বালাবে। দেখুন অবশেষে আমি চলে আসলাম পদ্মা নদীতে। পদ্মার পাড়ে দেখুন সুন্দর একটি স্থান, একটা খেজুর বাগান। খেজুর গাছগুলি কাটা হয়েছে রস সংগ্রহ করার জন্য। আর খেজুর গাছে দেখুন অনেকগুলি বাদুড় বসে আছে রস খাওয়ার জন্য। আপনারা যারা রস খাবেন তারা সাবধানে খাবেন, কারণ বাদুড়ের লালা থেকে ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। স্থানটির নাম হলো আন্ধারমানিক, যেটি হরিরামপুর থানায় অবস্থিত। বন্ধুরা আজকের ব্লগ এখানে শেষ করছি। আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ধরনের ট্রাভেল কন্টেন্ট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন। গুড বাই।